So hello everyone, welcome back to my channel. You are watching Asansol Vlogger Shravani. আর এই যে দেবায়নের খাবার টাইম হয়ে গেছে, ঘড়িতে 1:30 বেজে গেছে। যে যেখান থেকে দেখছো আশা করি খুব ঝাঁকানাকা আছো, খুব ভালো আছো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এই কারণেই আমার ইঞ্জিনের লাইনটা হচ্ছে বুঝতে পারছো। আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, জুনিয়রের খিদে পেয়ে গেছে, এখন বেশি বকম বকম করে। অবস্থাটা এইরকমই যে মাঝে একটু টিপিট টিপিট বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, আর এখন বৃষ্টি হচ্ছে না, তো রেন গোয়াবে। সো এই যে জুনিয়র সকালবেলা আজকে ঠিক করে খায়নি, মানে ভাত রান্না হয়েছিল, সবই হয়েছিল, উনি খেতে চাননি আর কি, ওই জন্য ওনাকে খাওয়ানো হয়নি। আছে টেংরির স্যুপ দিয়ে সবজি দিয়ে রান্না করেছি জুনিয়রের জন্য। যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট নেক্সট ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহিত করে দেয়। যাই হোক, ঝাঁকানাকা অবস্থা ছিল বলে আজকে সকাল থেকে আর ক্যামেরা খুলিনি। তারপরে জুনিয়রকে চান ধান করালাম, মা খেতে দিয়েছে, খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু খেতে তো হবে। আজকে বৃহস্পতিবার বলে খেতে হবে এমন না, আজকে বৃহস্পতিবার, সেটা তোমাদেরকে বলে দিলাম। পঙ্কা এদিকে আয়। ঘড়িতে এখন বাজে দুপুর 1:50। দেখো আবার কেমন কালো হয়ে আসছে, ছাদে যেতে ইচ্ছে করছে না হেঁটে, মানে সিঁড়ি চেপে আর কি। আর এদিকে মা দেখো বসিয়ে দিয়েছে উচ্ছে কুমড়ো বটি। এ বাড়িতে তেতো খুব পরিমাণে কম হয়, আমি কদিন ধরেই মাকে বলছি তেতো করো, আর ওই বাড়িতে তো আমি রোজই প্রায় তেতো খাই, তোমরা জানো। আর মা এখানে কিছু একটা সবজি বসিয়েছে, এখানে দেখছি পোস্তও বেটেছে, এখানে দেখছি আম কেটে রেখেছে, এখানে মেবি ডাল রয়েছে, মটর ডাল দিয়ে আম করবে। আর ওখানে ডিম, যে ডিমটা আনা হয়েছিল বাজার থেকে ওই জুনিয়রের বার্থডের দিন, সেই ডিমটাকে এখানে ভিজিয়ে রাখা হয়েছে। মাছ যে আনা হয়েছিল না, মাছের দোকানে বেশ ভালো ভালো ডিম পাওয়া যাচ্ছিল। তোমাদের জুনিয়র আজকে সকাল থেকেই খাওয়া দাওয়ার রিফিউজ করছে, দুপুরবেলা অল্প খেলো, যেটুকু খেয়েছে। তো চলো, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছে দেরি করে অনেক, সে কারণে এই গন্ডগোলটা পেকেছে। তো দুপুরবেলা এরকমই খেয়েছে, এইভাবেই ঘুম পাড়ি দেবো একটু পরে, কিন্তু তার আগে আমি ফ্রেশ হইনি। আমার নিজেরই মনে হচ্ছে না যে ব্লগ করি, বাট ব্লগ করবো, কারণ এটা আমার কাজ। তো চলো পরে আসছি। তো বাইরে দেখো ঝাঁকানাকা করে টিপ করে দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে টিপির করে পড়ছে। জুনিয়রকে যেহেতু ঘুম পাড়াচ্ছিলাম, ওর জন্য তোমাদের সাথে আর উঠে দেখাতে পারিনি। জুনিয়র এখন দেখলেই বলতো রেন গোয়াবে। তো দেখতে পাচ্ছ রেন হচ্ছে। আর তোমাদের যারা ব্লগটা দেখছো, কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বৃষ্টি যতই পড়ুক, গরম তত দিচ্ছে, প্রচণ্ড গরম। মা আমাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম, ফ্যানটা চালাই, না হলে খাওয়া যাবে না। লাঞ্চ মেনুতে আছে দেখো আমের ডাল, এখানে রয়েছে হচ্ছে পোস্ত, এখানে রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে মাছের ডিমের বড়া। এটাই আজকের লাঞ্চ মেনু। জুনিয়রের এখন কাজ দেখো, এক হাতে কুকিজ নিয়েছে, ঠিক আছে, এক হাতে মামার জামা নিয়েছে, ঠিক আছে। একটু আগে এই জামাটা নিয়ে গেছিল, আমাকে দিচ্ছে, বলছে পরো। তোর মামার জামা আমি পরে করবো কি? ধোয়া জামাটাকে কি করছে দেখো, মামার ধোয়া জামাটাকে এদিক ওইদিকে ফেলে দিচ্ছে ছেলেটা। কি করছো তুমি মামার জামাটা নিয়ে? কি হলো? মামার জামাটা কি তুমি পরবে? রাখো। আমি এখন এই দুটো সালোয়ার আর এই যে দেখতে পাচ্ছ লর্ডস অফ ব্লাউজ আছে, এই ব্লাউজগুলোকে গতি করতে আমি যাচ্ছি এখন। আমাদের সামনে বটতলা আছে যে, সেখানে যেই মামির কাছে সব কিছু ঠিক করাই। আসলে ব্লাউজগুলো ঢিলা হয়ে গেছে আমার, মানে হুকের ঘর ছোট করতে হবে, তো যাই গিয়ে দিয়ে আসি, নাহলে আবার পরে সময় হবে না। হয়ে গেল মনে হচ্ছে ওর বাড়িতে এনে কে চলে এসছে। এই তোর বাড়িতে কে এসছে রে? ওই জন্য আমার ছেলেকে আনিনি। চ ভিতরে চল বসো হয়েছে, বসো যাও, হয়েছে, বস। তো আমি ঘরে চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগেনি দিয়ে। আর দেখলেই তো ডগিটা কত চেঁচামেচি করছিল। আর এখানে আমাদের ব্লগ চলছে, আর জুনিয়র দেখো খুঁজতে চলে এসেছিল। এই চলো বইটা নিয়ে চলো, মুখে দেয় না সব কিছু, নাও ধরো টিকিট। মা ওখানে কার বার্থডে হচ্ছে ওই দেখো, তোমাদের জুনিয়রকে নিজের ব্লগ নিজেই মনোযোগ সহকারে দেখছে। আর এইদিকে আবার আমার কাছে খুলে রেখে গেছে নার্সারি রাইমস, যে মাম্মাম পড়াতে হবে।
আর ওইদিকে আবার বই, কত কাজ একসাথে করে তোমাদের জুনিয়র, ভাবো। সো সকাল থেকে তো আজকে ঝাঁকানাকা অবস্থা। এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। জুনিয়রকে এখন খাওয়াচ্ছি হচ্ছে ভাত, ওই যে টেংরি স্টুটা যে বানিয়েছিলাম ওটা দিয়েই খাওয়াচ্ছি। আর ঘরটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ কী বলতো সকাল থেকে টিপির বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ঘর হচ্ছে গরম হয়ে রয়েছে, মানে ঘরের ভিতরে গুমোট গরম লাগছে, অস্থির লাগছে। ওই কারণেই সকাল থেকে মেবি জুনিয়র খাবার রিফিউজ করছে। এখন ধরে বেঁধে বসিয়ে এখন টুকুর করে খাওয়াচ্ছি। তার সাথে তো আমার মুখও চলছে আর ওদিকে টিভিও চলছে, মানে গান ঠান না গাইলে তো হবে না। আর ওনাকে দেখতে পাচ্ছ, এইটা টেবিলের উপরে পা দাপড়াচ্ছে, কত কিছু করছে, আর তার সাথে গানের তালে উনি দুলছেও। তো তোমাদেরও কি বেবিদের খাওয়াতে এইরকম ঝাঁকানাকা অবস্থা হয় আমার মতন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটুখানি কোনো মানে যেই জিনিসটা ধরো আটকাবে গলায় জুনিয়রের, সেই রকম যদি আমি ওই মাখার মধ্যে যদি পড়ে যায় বাই চান্স, ওটা ধরো কিছুই না, কিন্তু তখনই উনি খাবারটা মুখ থেকে বার করে দেবে। তো এইভাবেই টুকুর করে ওনাকে খাওয়াতে আমার 1 ঘন্টা লেগে যাবে। আর আমার ইঞ্জিনের অয়েল প্রচণ্ড ডাউন লাগছে, সে কারণে আমি ঠিক করে এখানে এসেও ব্লগ ভিডিও করতে পারছি না। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন মানুষ কাজের মধ্যে থাকে নিজের শরীরে যে ব্যায়ামগুলো হয় সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়। আর বিয়ের পরে লাইফটা এরকমই হয়, যতই শরীর খারাপ লাগুক শ্বশুর বাড়িতে কিন্তু মুখ বুজে সব কাজকর্ম করেই যেতে হয় তোমাকে। বাপের বাড়িতে এসে ওই ল্যাট খেয়ে পড়ে থাকো, তারপরে এই শরীরে সেই উৎপাতগুলো জেগে তোলে, কিন্তু ওই উৎপাতগুলো কিন্তু দিন আমার বেড়েই যাচ্ছে শরীরের। মানে আমার নাভির ব্যথাটা আমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে। তো এরপরে মনে হচ্ছে ফাইনালি একদম মানে সিরিয়াসলি ভাবে আমাকে ডক্টর দেখাতে হবে, নাহলে পরে জুনিয়রের কী হবে, জুনিয়রকে কে দেখবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে মেবি। সো এই হচ্ছে আজকের ঝাঁকানাকা ব্লগ, তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। আর বৃহস্পতিবারও আমি ব্লগ এরমভাবেই করেছিলাম, শুক্রবার কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর আশা করি খুব শিগগিরই জুনিয়রের বার্থডে গিফটের ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আর জুনিয়রের ভ্যাকসিনেশন এখনও অবধি হয়নি, তো এরপরে দেখি কবে জুনিয়রের ভ্যাকসিনটা কমপ্লিট করানো যায়। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। তো দেখতে পাচ্ছ জুনিয়র কিন্তু দুলেই যাচ্ছে গানের তালে উনি দুলেই যাচ্ছে, আর আমি ওনাকে টুকুর করে খাইয়ে যাচ্ছি। আমার মুখও চলছে, ওদিকে টিভিও চলছে। তোমাদেরও কি এরকম টিভি দেখিয়ে বাচ্চাকে খাওয়াও? অনেকেই মনে করে যে বেবিকে টিভি দেখাবো না, কিন্তু একটা মানে পজিশনে এসে তখন কিন্তু মারা বাধ্য হয়েই ছেলে মেয়েদেরকে এরমভাবে টিভি দেখিয়ে খাওয়ায়। আমি তো বাধ্য হয়েই খাওয়াই, ছোটোবেলায় আমিও কিন্তু ওকে খাওয়াতাম না এরমভাবে, কিন্তু এখন খাওয়াই। ছোটোবেলা বলতে একদম ছোটোবেলা, মানে যতদিন ধরে আমি কলকাতায় ছিলাম জুনিয়রকে নিয়ে, তখন কিন্তু জুনিয়রকে টিভি মোবাইল কিছুই আমি দেখাতাম না, কিন্তু এখন আমাকে ওকে দেখাতে হয়, নাহলে কি করে হবে, সম্ভব না সেটা, বুঝতে পারছো? একা বাচ্চাদের
তো এখন ঘন্টাখানেক লেগে যাবে জুনিয়রকে খাওয়ার দাওয়ার খাওয়াতে, বুঝতেই পারছো মোটামুটি 1 ঘন্টা লেগেই যায় এত সব তাণ্ডব নৃত্য করতে করতে। তো চলো টাটা, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ঝাঁকানাকা লেগেছে।